আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যুরে যাচ্ছি কক্সবাজারে। প্রথমবার যেহেতু যাচ্ছি, অনেকটা লং জার্নি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি টেনশনও হচ্ছিল, আবার ভালোও লাগছিল। আর আমরা ট্রেনে করে যাব, ট্রেনে করে গেলে একটু এনার্জি নষ্ট হয় না, বাসে করে গেলে অনেক বেশি ক্লান্ত লাগে। তো আমরা স্টেশনে আসার 10 মিনিট পরেই ট্রেন চলে আসে, খুব বেশি অপেক্ষা করা লাগেনি। আমরা কিছুক্ষণ পরেই হার্ডিং ব্রিজে পৌঁছে যাই, আর ওই যে লালন শাহ সেতু দেখা যাচ্ছে। ব্রিজের উপরে উঠলে খুবই ভালো লাগে। আমরা তো দুপুর 1টায় ট্রেনে উঠি, ডিরেক্ট কোনো ট্রেনের সিট ছিল না। আমরা যেদিন যাই সেদিন ছিল পহেলা বৈশাখ, অনেক ভিড় ছিল। এই তো এরপরে চলে এসেছি যমুনার উপরে। এই ব্রিজের উপর দিয়ে অনেক জোরে যাচ্ছিল ট্রেন, আর অনেক বেশি শব্দ হচ্ছিল। তখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আমরা সন্ধ্যার কিছুক্ষণ পরপরই ঢাকায় পৌঁছে যাই। আর ঢাকায় পৌঁছানোর আগে আমরা একটুও ক্লান্ত হইনি। আমরা মা ছেলে সারা রাস্তা গল্প করতে করতে যাচ্ছিলাম, অনেক এনজয় করছিলাম আর চারিদিকটা দেখছিলাম। ট্রেন জার্নিটা সেজন্যই আমার খুব ভালো লাগে। আর আমার ছেলে তো খুব বেশি প্রশ্ন করে, আমাকে এটা ওটা প্রশ্ন করছিল। তো এভাবে আমরা ঢাকায় পৌঁছে যাই সন্ধ্যার কিছুক্ষণ পরে। এরপরে ঢাকা থেকে যে ট্রেনটা ছাড়বে সেটা অনেক বেশি লেট ছিল। এই তো তারপরে 11টার সময় চট্টগ্রামের ট্রেনে উঠে পড়ি আমরা। আর এই ট্রেনটা মনে হচ্ছিল প্লেনের গতিতে চলছে, এত জোরে যাচ্ছিল। এরপরে আমরা চট্টগ্রাম পৌঁছে যাই ভোর 4টায়। তবে বিশ্বাস করেন সারা রাত আমার একটুও ঘুম হয়নি। এবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেনে উঠে পড়ি। আর এই তো উঁচু উঁচু পাহাড়, বন, এগুলো দেখতে থাকি, কারণ চট্টগ্রামের পর থেকে অনেক উঁচু উঁচু পাহাড় আছে। ঘুমালে তো আর এগুলো এনজয় করতে পারতাম না, সেজন্য আমার ঘুম আসেও না আর ঘুমায়ও নি। এত লং সময় আমি একটুও ঘুমাইনি। এই তো পৌঁছে গেছি ফাইনালি কক্সবাজার স্টেশন। অনেক বড় স্টেশনটার, অনেক সুন্দর। সবাই তো যার যার মতো ভিডিও ফুটেজ নিচ্ছিল। এরপরে চলে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা আগে থেকে বুক করা ছিল, আর আমাদের হোটেল ছিল সুগন্ধা বিচে। এই হোটেলের স্টাফ গুলো অনেক ভালো ছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমরা গিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি রুম পেয়ে গেছিলাম। তার কিছুক্ষণ পরে চলে যাই বিচে। আমরা এতক্ষণ সময় লং জার্নি করেও একটুও ক্লান্ত হয়নি। রুমে গিয়ে নাস্তা করে আমরা রেডি হয়ে চলে যাই সমুদ্রে। মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে সমুদ্র দেখে। খুব রোদ আর খুব গরম ছিল, তারপরেও এত সুন্দর বাতাস হচ্ছিল, একটুও গরম লাগছিল না। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।